নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরমে দেখো আমরা নিয়ে চলে এসেছি কত রকমের সবজি। এখানে দেখো আছে লাউ শাক, আলু, গাজর, বেগুন, আর এখানে নিয়েছি একটা ঝিঙে, আর দেখো এটা নিয়েছি রাঙা আলু। তোমরা কি আলু বলো আমাদের কিন্তু কমেন্ট করে জানাবে। চলো সবজিগুলো প্রথমে কেটে নিই। দেখো এখানে সব সবজিগুলো আমরা কেটে নিয়েছি, কেটে কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো নিয়েছি সামান্য আদা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ডাল বাটা। এটা কিন্তু ছোলার ডাল মিক্সিতে পেস্ট করে নিয়েছি। চলো রান্নাটা এবার শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে জল দিয়ে দেবো। এবার জলের মধ্যে দিয়ে দেবো লবণ, এই সামান্য হলুদ দিয়ে দিয়েছি। এই জলেই আমরা সবজিগুলোকে সিদ্ধ করে নেব। জলটা একটু গরম হোক, তারপরে সবজিগুলো দিয়ে দেব। খেয়াল রাখতে হবে এই রান্নাটায় কিন্তু হলুদের পরিমাণটা কম দিতে হবে। এবার এক এক করে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আলু দিয়ে দিচ্ছি, সবার শেষে এই যে লাউ শাকটা দিয়ে দিচ্ছি। যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দেবো। দেখো আমাদের সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। দেখো এবার আমরা ওপর দিয়ে বড়াগুলো দেব, যেগুলোকে আমরা জল বড়া বলছি, তেলে ভাজবো না। এর ওপর দিয়ে ডালের বড়াগুলো দেব। দেখো ডালটার মধ্যে আমরা সামান্য লবণ মিশিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু আমরা একদম কমিয়ে দিয়েছি। এইবার ছোট ছোট করে জলের ওপর দিয়ে দিয়ে দেবো। আর খেয়াল রাখতে হবে আঁচ যেন একদমই কম থাকে, নাহলে ডালটা একদম ছড়িয়ে যাবে। এই বড়ার জন্যই কিন্তু এই রান্নাটা একদম টেস্ট হবে, একদম টেস্ট হবে। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, 5 মিনিট পরে দেখি। দেখো ডালটা কিন্তু বন্ধুরা সেট হয়ে গেছে, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো এবার আস্তে করে এবার এটা নামিয়ে ফেলবো, নামিয়ে এটাকে ফোড়ন দেব। এবার সামান্য তেল দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, কালো জিরে আর একটু রাঁধুনি নিয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটা গোটা টমেটো, দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার সবজিটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে একটা লঙ্কা গাছ আছে। এই লঙ্কা গাছ থেকে আমরা কিছু লঙ্কা তুলে নেব। বেশি লাগবে না, এগুলোতেই হয়ে যাবে। দেখো চলো, এই যে লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। সামান্য মিষ্টি দিয়ে দেবো।
নিরামিষ সবজিতে একটু মিষ্টি হলে ভালো লাগে। দেখো বন্ধুরা, আমাদের নিরামিষ তরকারিটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আমাদের রান্নাটা একদম রেডি, এবার নামিয়ে নেব। দেখো আমাদের এই রেসিপিটা রেডি। রেসিপিটার নাম হচ্ছে জলবড়া। এটা কিন্তু বড় থেকে ছোট সবারই এই গরমে খাওয়া খুবই ভালো এবং উপকার, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। যে অল্প মশলায় যেটা খেতে যে টেস্টটা খারাপ হবে তা কিন্তু না। তোমরা কিন্তু বাড়িতে প্রত্যেকেই বানিয়ে একবার দেখতে পারো। এই বিশেষ করে এই ডালটার জন্য কিন্তু তরকারিটা খুবই টেস্ট হয়। তা আজকে ভিডিওটা এই পর্যন্তই, আসছি আবার পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই জানাবে যে আমাদের রান্নাগুলো কীরকম হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, আসছি, টাটা।